এ বাবা, আমার সোনার ভাইপো, তোর এ কি অবস্থা হলো? কি করে হলো? হ্যাঁ আঙ্কেল, তুমি আমায় ভেবে বলতে পারো আমার এই অবস্থা কে করতে পারে? না মানে আমার এই 10,000 টাকা রোজগার করার পথে কে এইভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে? যারা যারা বারবার আমার শাড়ির গাঁঠরি আর টাকা চুরি করেছিল, তারা একজন বসের কথা বলছিল। বসটাকে তোমার কোনো আন্দাজ আছে? না, তুই কি আমাকে সন্দেহ করছিস? মানে আমাকে তুই দোষারোপ করছিস? হ্যাঁ না না আঙ্কেল, না একদম নয়। আমি তো শুধু জানতে চাইছিলাম তুমি বিষয়টা তোমার কাঁধে কেন নিচ্ছ? তুমি কি সত্যি সন্দেহ করার মতো কিছু করেছো নাকি? কি বলছিস কি তুই? এটা কি বলছিস ক্রিস? রমলা কি বললো বলো, কি বলছে ও? হ্যাঁ, দেখেছো তো, একবার যদি কপালে কলঙ্কের দাগ লেগে যায় না, ওই চিতায় না ওটা পর্যন্ত এই কলঙ্কের দাগ তোমার এই কপালে থেকে যাবে। ক্রিস, আমি মানছি যে আমি ছোট মাঝে মাঝে কিছু ভুল করেছি, কিন্তু তাই বলে তোর পেছনে আমি গুন্ডা লাগাবো? গুন্ডা এটা হতে পারে? দেখ, অনেক সময় হয় কি, বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে না অনেকের রাগ থাকে, আক্রোশ থাকে। তোকে তো কলকাতায় পাইনি, তাই হয়তো খুঁজে এইখানে এসে তোর ক্ষতি করতে চেষ্টা করেছে। কিন্তু আমি তো তোর কাকা ক্রিস, হ্যাঁ, আমি তোর পিতৃ তুল্য। কোথায় আমি তোকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, আর তুই ভাবলি? ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। এই দেখ, আমি তোর কাকিমার মাথার দিব্যিকে। আমার মাথা কেন? আমার মাথা কেন? আমাদের মাথা খাও গো ক্রিস, তুমি আমাদের এরকম করে অবিশ্বাস করছো? তোমাকে আমরা এত ভালোবাসি ক্রিস, আমাদের ঈশানের থেকেও তোমাকে আমরা বেশি ভালোবাসি। বেশি। ওই যে তুমি যখন আগুনে ঝাঁপ দিয়েছিলে না, আর তুমি কিছুতেই বেরোচ্ছিলে না, তখন আমাদের কি অবস্থা হয়েছিল জানো? তোমার কাকু আর আমাদের তো হার্ট অ্যাটাক করে যাচ্ছিল। হয়ে গেছে। আগুনে ঝাঁপ দিয়েছিলে তুমি? আগুনে ঝাঁপ দিয়েছিলে মানে? হ্যাঁ বাবা, কুমড়ামুখ শাড়ি বিক্রির সব টাকা কালকে চুরি হয়ে গেছিল। তাই তোমার দেওয়া শর্ত পূরণের জন্য কুমড়ামুখ সিনেমার শুটিংয়ে স্টান্টম্যানের কাজ নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে 30,000 টাকা রোজগার করেছে। তার মধ্যে 20,000 টাকা তাঁতির ধার মিটিয়ে তোমার 10,000 টাকা নিয়ে এসেছে বাবা।